গাইস দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ আমি একা রয়েছি এই এরিয়াতে, আর কোনো লোকই নেই গাইস। দেখতে পাচ্ছেন এমন একটি জায়গাতে আমি এখন রয়েছি। লোক যেই জায়গায়, আচ্ছা ওইখানে রাখা আছে, লোক ঠিকঠাক করে নিয়ে নামাই দিব। আচ্ছা আচ্ছা, কতদিন পরে নামাবেন এই নৌকা? এই আগামী সপ্তাহে নামাবো। আমি মুন্সিগঞ্জের বিখ্যাত যেই বিশাল বড় যে আরিয়াল বিল, সেই আরিয়াল বিলে যাচ্ছি আজকে। যেহেতু বর্ষা নাই, এখন বর্ষার আগ মুহূর্তে কেমন থাকে আরিয়াল বিলের চিত্র, সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং এখানকার মানুষের যে বসবাস, গ্রামীণ যে জীবনযাপন, সেটি আজকে এই ভিডিওতে তুলে ধরে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের এই সুন্দরতম যেই ভ্রমণটি। আমি এখন রয়েছি, এটি হচ্ছে গাদিঘাট, একটি ছোট্ট একটি বাজার। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দোকান রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ইটের একটি রাস্তা রয়েছে এবং সেই রাস্তাটি একবারে সম্পূর্ণ চলে গিয়েছে হচ্ছে আপনার সেই বিখ্যাত যেই জনপ্রিয় যে আরিয়াল বিল, সেই আরিয়াল বিলের দিকে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত এই বিলটি, খুবই জনপ্রিয়। এই পাশের সামনে দেখুন নৌকা তৈরি করতেছে এবং রাস্তাটিতে মানে ঢোকার পর মনে হলো যে একদম মানে একটি গ্রামীণ যে ফিল সেটি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কি অসাধারণ। এটি হচ্ছে গাদিঘাট, যে ঘাট থেকে হচ্ছে এই রোডটি চলে গিয়েছে সোজা হচ্ছে আপনার আরিয়াল বিলের দিকে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দূর এখান থেকে বিলটা মূল? হ্যাঁ আচ্ছা, ভাইরা লজ্জা পাচ্ছে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন একদম মানে বিস্তীর্ণ একটি গ্রামের ভিতর দিয়ে চলে গিয়েছে হচ্ছে এই বিলের যে রাস্তাটি। এই রাস্তাটি যখন বর্ষা হয় তখন এই রাস্তাটি প্রায় পানিয়ে প্রায় থই থই হয়ে যায়। এরকম এই আপনার যে বিলের যে সৌন্দর্যটি রয়েছে সেটি একেবারে মানে ফুটে উঠে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী যে জেলা, সেই মুন্সিগঞ্জ জেলাতে হচ্ছে এই আরিয়াল বিলটি। সুন্দর একটি জায়গা, গ্রাম্য জিনিসগুলো খুবই দারুণ লাগে। কি দেখতে পাচ্ছেন কি বিশাল বড় কাঁঠাল। গ্রামের জিনিসগুলো আসলে এটা মুন্সিগঞ্জে অনেক জায়গায় দেখা যায়, তো সেটি আজকে দেখালাম। আমার এখানে বিখ্যাত আমাদের মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়া মানে একবারে এই যে ইতে হয়, বিলে হয় যখন পানি কম থাকে, একবারে শীতের মৌসুমে। ওইটা মাঘ মাসে, মাঘ মাসে, মাঘ ফাগুনে হলো। আচ্ছা, বড় বড় কুমার এই ব্রিজ দিয়ে আসে, বিল বড় থাকে। আচ্ছা, ওই জমিনে একটা দিয়ে আপনি ক্যামেরা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বর্ষার সময়, বর্ষার সময় এখন কিছু মাছ 200 টাকা ধরে আচ্ছা আচ্ছা, এখনো সেরকম শাপলা আছে, তুলতেছে দেখুন। বুঝতে পারছি। আরিয়াল বিল, আপনি কি গ্রামের বাসিন্দা? ময়মনসিং। কত বছর যাবত এই মুন্সিগঞ্জে? 1985। এই 85 থেকে এখানে আছে। নৌকা কই? লোক যেই জায়গায়, আচ্ছা ওইখানে রাখা আছে, লোক ঠিকঠাক করে নিয়ে নামাই দিব। আচ্ছা আচ্ছা, কতদিন পরে নামাবেন এই নৌকা? এই আগামী সপ্তাহে নামাবো। আগামী সপ্তাহ থেকেই আসে? লোক গুদারা বামু, আমি বামু, আর লোক নাই। আচ্ছা, এটা মানে আপনি যে ঘুরান মানে কিভাবে? 2 ঘন্টা 500। 2 ঘন্টা 500 দিনে লেগে যায়, তাহলে এটা কই হলে দিব, ওটা বইলা নিতে হবে। আচ্ছা আচ্ছা, যদি আসেন তাই দেন। ঠিক আছে। তো বাবুকে নিয়ে আইবেন। এই যে ওনার থেকে নাম থেকে শুনলেন যে উনি এখানে মোহাম্মদ আব্দুল এই আপনার এই বিলে নৌকা যে গুদারা সেটি দিয়ে মানুষকে মানে ঘুরিয়ে দেখায় আর কি। তো সেটি শুনতে পেলেন। ঘন্টা হচ্ছে 500 টাকা। আর এমনি যদি সারাদিনের জন্য যদি ঘোরার জন্য যদি নেন তাহলে সেটি তার সাথে মানে কন্ট্যাক্ট করে বা কথা বলে আর কি নেওয়া যায়। আরো এরকম তার মতো আর অনেকেই রয়েছে এলাকার যারা এখানে আপনার এই গুদারের কাজটি করে থাকেন এবং এই সুন্দরতম যে বিলটি রয়েছে এই বিলটির যে সৌন্দর্য সেটি ঘুরিয়ে দেখায় আর কি। তো কাকা ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আমি এখন যে রাস্তাটিতে রয়েছি এটি হচ্ছে আপনার যখন বর্ষা হয়
তখন এই বিলের পানিটি প্রায় এই রাস্তাটিতে প্রায় সেম সেম হয়ে যায়। মানে এরকমই একটি স্থানীয় লোকদের থেকে শুনলাম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিলের মাঝখানে হচ্ছে এই বাড়িটি, এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন যেহেতু পানি নেই একটি নৌকা দেখা যাচ্ছে, কি অসাধারণ। এবং দেখতে পাচ্ছেন একেবারে বিলের যে পানি সেই পানির পাশেই রয়েছি। এখন যেহেতু বর্ষাকাল নয়, তো এখন এই বিলের সৌন্দর্যটা অতটা মানে বোঝা যাচ্ছে না, তারপরও মোটামুটি দেখতে পাচ্ছেন গাইজ কি অসাধারণ দৃশ্য। এবং দেখতে পাচ্ছেন এখানে একদম মানে চারপাশে হচ্ছে আপনার পানি এবং মাঝখানে হচ্ছে এই বাড়িটি, কি অসাধারণ। বিলের যেই ভিউগুলো সেটি মানে আসলে মানে সত্যি অসাধারণ। এখন পানি নেই, বর্ষা নেই তেমন, তো এখানে হয়তো বিকাল দিকে হচ্ছে এই নৌকাগুলো দেখা যায়। আমি যেহেতু এখন এসেছি দুপুর দিকে, তো তেমন কোনো মানে এখানে তেমন কোনো ঘোরার মতো তেমন কোনো নৌকা পেলাম না। তো এই নৌকাটি বাঁধা ছিল, তো সেখানে বসে একটু ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিলের মাঝখানে হচ্ছে, এবং তারা নৌকা দিয়ে যাতায়াত করে। সেরকমটি দেখা গেল। যখন ফুল বর্ষা থাকে তখন নৌকা ছাড়া কোনো উপায় নেই। খুবই অসাধারণ। আমাদের মুন্সিগঞ্জের মতো এরকম জায়গাতে যে আরিয়াল বিল হচ্ছে বিখ্যাত, সেই আরিয়াল বিলের আজকে সম্পূর্ণ ভিউটি দেখাচ্ছি। খুবই অসাধারণ, দারুণ একটি ভিউ দেখতে পাচ্ছেন এখানে। এবং এটি হচ্ছে মুন্সিগঞ্জের হচ্ছে বিখ্যাত যে আরিয়াল বিল, সেই আরিয়াল বিল দেখতে পাচ্ছেন। চারদিকে হচ্ছে সবুজ সমারোহের এক বিশাল সৌন্দর্য। গাছ দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ আমি একা রয়েছি এই বিলে। ওই পাশে হচ্ছে একটি ব্রিজ রয়েছে, ওই ব্রিজে কিছু শ্রমিকরা রয়েছে, তারা কাজ করছে হচ্ছে রাস্তার। এবং এই এরিয়াতে আর কোনো লোকই নেই গাইস, দেখতে পাচ্ছেন এমন একটি জায়গাতে আমি এখন রয়েছি। এবং ওই পাশে হচ্ছে ছোট্ট একটি টিলা বা ঘরের মতো দেখা যাচ্ছে, পাটাতন করা বাঁশ দিয়ে উপরে তোলা দেখা যাচ্ছে। তো সেটির কাছে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বিল, এবং মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটি চলে গিয়েছে, এবং মাঝখানে হচ্ছে ছোট্ট একটি খাল, এবং খালটি পার হলেই হচ্ছে টিনের বা বাঁশ দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে এই। গাইস দেখতে পাচ্ছেন, শুধু ভিউটা দেখুন গাইস, এখানকার কি অসাধারণ এক দৃশ্য, যা সত্যি মানে অভাবনীয়। গাইস দেখতে পাচ্ছেন একপাশে হচ্ছে সূর্যের আলো কিরণ দিচ্ছে, কি অসাধারণ দৃশ্য। এটি হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলার সেই আরিয়াল বিলের চিত্র। দেখতে পাচ্ছেন গাইস, কি অসাধারণ মনোমুগ্ধকর এক দৃশ্য, মানে সত্যি অকল্পনীয়। এই জায়গাটি খুবই মনোমুগ্ধকর, মনে হচ্ছে কোনো বিস্তীর্ণ মানে একটি গ্রামে আমি রয়েছি, যেখানে মানে কোনো বাড়িঘর নেই, আশেপাশে কোনো কোলাহল নেই, মানে খুবই অসাধারণ একটি দৃশ্য। গাইস আমাদের মুন্সিগঞ্জের মানুষের জন্য, যেহেতু এটি মানে মুন্সিগঞ্জ জেলা প্লাস হচ্ছে ঢাকার একটি পার্শ্ববর্তী একটি জেলা, তো গাইস সেই সুবাদে এই জায়গাটি ঘোরার মতো মানে সৌন্দর্য বা মানে প্রকৃতি দেখার যে সৌন্দর্য, সেটি দেখার জন্য যদি কেউ আসতে চায় তাহলে তার আশাটা সার্থক হবে আমি মনে করি। হচ্ছে এই জায়গাটি এখন যেহেতু পুরোপুরি বর্ষা নেই, কিন্তু তবুও এখানকার সৌন্দর্য মানে সত্যি অপূর্ব। এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন, এই পাশে ধুধু সেই এই রাস্তাটি কোথায় গিয়ে শেষ হয়েছে সেটি বলা মুশকিল। হয়তো আমার কাছে যদি কোনো বাইক বা কোনো কিছু থাকতে হয়তো আমি এই রাস্তাটি কোথায় গিয়ে শেষ হয়েছে আমি সেটি দেখতাম, কিন্তু আমি যেহেতু পায়ে হেঁটে এসেছি, তো এখন প্রচুর পরিমাণে এখানে রোদ। গাইস দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য, খুবই অসাধারণ দৃশ্য। এবং দেখুন মেঘ ডাকছে, এখানে মেঘ ডাকছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এখানে তেমন কোনো লোক পেলাম না যে জিজ্ঞাসা করার জন্য যে আসলে এখানকার মানে পরিস্থিতি, বা এখন যেহেতু মানে বর্ষাকাল নেই, এখানে যারা কৃষকরা রয়েছে তারা কিভাবে এখানে মাছ ধরে বা কী আসে বিষয়ে সেগুলো কিছুই গাইস মানে জানা হলো না। তেমন কোনো স্থানীয় কাউকে পেলাম না জিজ্ঞাসা করার জন্য। তো গাইস অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আজকে এত দূর চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ নেই, জনমানবহীন একটি জায়গা, জনশূন্যহীন একটি জায়গা, সেই জায়গাতে রয়েছি গাইস। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে মুন্সিগঞ্জে এমন আরও কোথায় এরকম জায়গা রয়েছে বা অন্যান্য জেলায়, তো সেটি কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।